আপনারা অনেকে আমার কাছে অয়েল বেসড ড্রাই কেকের রেসিপি চেয়েছেন, তো তাদের জন্য আজকে আমি এক ডিম দিয়ে তৈরি অয়েল বেসড ড্রাই কেকের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে নিয়েছি আমি ময়দা 1/3 কাপ, তার সাথে দিয়েছি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, বেকিং পাউডার দিয়েছি 1/4 চা চামচ, ভ্যানিলা পাউডার দিয়েছি 1/4 চা চামচ। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিলেও হবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে আমি এটাকে এক সাইডে রেখে দিব। অন্যদিকে আমি নিয়েছি ডিম একটা, চিনি দিয়েছি 1/4 কাপ, তেল দিয়েছি 1/4 কাপ, তার সাথে দিয়েছি কেক জেল 1/2 চামচ, বাট আপনারা চাইলে কেক জেলটা না দিলেও হবে। এখানে আমি একটা ভুল করে ফেলেছি, ভিডিও করার সময় আমার খেয়াল ছিল না। আপনারা যেটা করবেন যে ডিম, চিনি আর কেক জেলটাকে একসাথে খুব ভালো করে বিট করে ফোম করে নেবেন। তারপরে আপনারা তেলটা দিয়ে এটাকে কয়েক সেকেন্ড বিট করে নেবেন। তেলটা আগে দেওয়ার ফলে যেটা হয় যে আমাদের ডিমের ফোমটা কম হয়, তো ডিমের ফোমটা আগে করে তারপর তেলটা দিলে ভালো হয়। তো এখানে আমাদের জাস্ট এতটুকুই প্রবলেম হবে, তেমন কোনো প্রবলেম হবে না। এবার আমি শুকনো উপকরণটাকে চেলে আলতো হাতে মিশিয়ে নিব। যেহেতু আমাদের এখানে পরিমাণটা কম, তো আমি এখানে পাউন্ড কেকের একটা মোল্ড নিয়েছি 6 ইঞ্চি। এটা দিয়ে এখন আমি এটাকে বেক করে নিব 160 ডিগ্রিতে 15 থেকে 20 মিনিট। আমাদের কেকটা বেক করা হয়ে গেছে। যেহেতু আমি তেলটা আগে দিয়েছি, আমাদের কেকটা একটু কম ফুলেছে, বাট তেমন কোনো প্রবলেম হয়নি। কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে এটা পরের দিন বেক করলেও হবে। এবার আমি পছন্দ মতো আকারে কেটে নিব। আর আপনারা চাইলে মাঝখানে আরেকটা পার্ট করে এটাকে আরেকটু ছোট করে নিতে পারেন, তবে আমি এটাকে এভাবেই রাখবো। এখন আমি এটাকে এইভাবে একটু ফাঁকা করে দিব, যাতে করে আমরা ড্রাই করে নিতে পারি এটা কতটা সফট হয়েছে। এটা আপনারা চাইলে এখন প্লেন কেক বা টি টাইম কেক হিসেবে খেয়ে নিতে পারেন। এটা অনেকটা সফট আছে। তো এখন যেহেতু আমরা এটাকে ড্রাই করব, ড্রাই করার জন্য আমরা ওভেনের হিটটাকে এখন কমিয়ে দিব। আপনারা 120 থেকে 150-এ রেখে এটাকে ড্রাই করে নিতে পারেন। যার যার ওভেনের টেম্পারেচার আপনারা একটু বুঝে নেবেন। আমি এটাকে 45 থেকে 50 মিনিটের মতো বেক করেছি। আর বেক করার সময় ড্রাই কেকগুলোকে একদম হার্ড করে নামাবেন না, কিছুটা সফট থাকবে। এই অবস্থায় হচ্ছে আপনারা ওভেনটাকে বন্ধ করে দিবেন। বেক করার পর আমরা এই ড্রাই কেকগুলোকেই বন্ধ ওভেনে রেখে দিয়েছি, যার ফলে বাকি যে সফটনেসটা ছিল এটা আস্তে আস্তে হার্ড হয়ে গিয়েছে। তো এবার আমি দেখাচ্ছি এটা কতটা হার্ড হয়েছে। অয়েল বেস হলেও এই ড্রাই কেকগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর আপনি যদি না বলেন যেটা তেল দিয়ে করেছেন, কেউ কিন্তু বুঝতেই পারবে না। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।